রাসূল বলেন, রজব মাস যখন আসতো আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ও রব, রজব মাসে এবং শাবান মাসে আমাকে হায়াত দান করো, যাতে করে রমজান পর্যন্ত আমি হায়াত পেয়ে রমজান পর্যন্ত যাতে করে আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টা মাস এই পৃথিবীর ময়দানে, 12টা মাস আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে তৈরি করেছেন। এই 12টা মাসের ভিতরে 4টা মাস আমার আল্লাহ, 4টা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দ এবং প্রিয় মাস। জোরে কান সুবহানাল্লাহ। এটিও আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস সবচাইতে পছন্দের, সবচাইতে গুরুত্বপূর্ণ। এই 4টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? তার মধ্যে রজব মাস একটি। আর এই রজব মাস যখন বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উর্দু আকাশে চলে যায়, উর্দু আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মহান আল্লাহ রজব মাসকে ডেকে ডেকে বলেন, ও রজব, আমার বান্দা বান্দিগুলো তোমাকে পেয়ে কি সম্বন্ধ জানিয়েছে নাকি, সম্মান জানিয়েছে নাকি? রজব মাস কোনো কথা বলে না। রজব মাসকে আমার মহান আল্লাহ আবার ডেকে ডেকে বলেন, ও রজব মাস, আমার মহান, আমার প্রিয় বান্দা বান্দিগুলো তোমাকে পেয়ে কি তোমাকে সম্মান জানিয়েছে নাকি? রজব মাস তারপরেও কোনো কথা বলে না। এইবার রজব মাসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে ডেকে ডেকে বলেন, ও রজব মাস, তোমাকে পেয়ে আমার বান্দা বান্দিগুলো কি তোমাকে সম্মান জানিয়েছে নাকি? এইবার রজব মাসের জবান খুলে যায়। রজব মাসের জবান খুলে যাওয়ার পরে এইবার রজব মাস আমার মহান আল্লাহ, আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, ও মহান রব, আমি রজব মাস তোমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বধির বলে আখ্যায়িত করেছেন। ও রব, তোমার নবী যেহেতু আমাকে বধির বলে আখ্যায়িত করেছে, ও রব, আমি মানুষের ভালো আমল ছাড়া আমি মানুষের পাপ আমলগুলো শুনতে পারি নাই। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এই যে রজব মাস মানুষের ভালো আমল ছাড়া বদ আমলগুলো শুনতে পাই না। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার,
আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি 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 করে রোজা রেখেছেন। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে রোজা রেখে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে বেশি বেশি করে এই মাসে ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হতে চাই কি চাই না? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এই জন্য রজব মাস পাওয়ার আগে রজব মাস, এখন আমরা রজব মাসের ভিতরে রয়েছি, এই রজব মাসটাকে আমরা হেলায় ধুলাই নষ্ট করব না। আমি মাসের সম্মানার্থে আজকে আলোচনার বাইরে এই কথাগুলো বলেছি বাজান। এখন আমার আলোচনার মূল বক্তব্যের দিকে আমি চলে যাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরার 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন। আমার মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে গোটা পৃথিবীর মানব জাতিকে বলে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মানুষের জন্য পথ হচ্ছে দুইটা, একটা আমি আল্লাহর জান্নাত, আর দ্বিতীয় নাম্বার পথ হলো ওয়া ফারিকুন ফিস সাইর, আর একটা পথ হলো মানুষের জন্য জাহান্নাম। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? দেখি জান্নাতে কারা কারা যেতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট পাইলেন নাকি? তাহলে আসুন, জান্নাতে যেতে চাই আমরা সকলেই, তাহলে জান্নাতের আলোচনাগুলোই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর একটি প্যান্ডেল তৈরি করবেন। সেখানে 3 জন বক্তা ওয়াজ করবেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলতে হবে কয়জন? সেখানে 3 জন বক্তা আলোচনা করবেন। ওই 3 জন বক্তা কে কে হবেন শোনার দরকার আছে না নাই? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি প্যান্ডেল তৈরি করবেন এবং একটি মঞ্চ তৈরি করবেন। সেখানে 3 জন বক্তা আলোচনা করবে। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ওখানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রধান বক্তা হিসাবে একজন থাকবেন, দ্বিতীয় বক্তা হিসাবে একজন থাকবেন, আর 3 নাম্বার বক্তা হিসাবে একজন থাকবেন। আর পৃথিবীর ময়দানে যে সমস্ত আমার বান্দা বান্দীগুলো আমল করে, সৎ আমল করে, হালাল উপার্জনের মাধ্যমে যে সমস্ত আমার বান্দা বান্দীগুলো আমল করেছে, ওই বান্দা বান্দীগুলো ওই জান্নাতের প্যান্ডেলের ভিতরে মেহমান থাকবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? প্রথম নাম্বার বক্তা যিনি জান্নাতের ভিতরে, জান্নাতি বাগানের ভিতরে, জান্নাতি প্যান্ডেলের ভিতরে আলোচনা করবেন, ওই বক্তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে দাউদ নবী কুরআনুল কারীম থেকে সূরাতু তাহা শুরু করবে। হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানব জাতিকে জানা দিয়ে বললেন, সূরা তাহা হযরতে দাউদ নবী তেলাওয়াত করবেন। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হযরতে দাউদ নবী সূরাতু তাহা সূরা শুরু করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তাহা সূরা পড়তে পড়তে কুরআনুল কারীমের একেবারে 30 পারার হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, জান্নাতের প্যান্ডেল এখানে তৈরি করা হয়েছে। বাজার ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের প্যান্ডেলের ভিতরে দ্রুত চলে আসেন। কারণ আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাত ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এ বাজার জান্নাতের ভিতরে প্রথম বক্তা যিনি ওয়াজ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার ময়দানে যখন বেঁচে ছিল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, আসমানি কিতাব নাজিল হয়েছিল, ওই আসমানি কিতাব আল্লাহর নবী হযরতে দাউদের উপরে যখন নাজিল হয়েছিল, আল্লাহর নবী হযরতে দাউদ ওই কিতাবটা যখনই পাঠ করত, হযরতে প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মাসগুলো দাউদ নবীর ওই কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনে শুনে তারা ওই আপনার সমুদ্রের ভিতর থেকে তারা মাছগুলো চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে হযরত দাউদ নবী আসমানি কিতাব তেলাওয়াত করতেন। হাদিসের মধ্যে আসছে উড়ন্ত পাখিগুলো যখন দাউদ নবীর তেলাওয়াত শুনতো, দাউদ নবীর তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো স্থির হয়ে দাউদ নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছিল। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। ও আর কেউ নয়, যিনাকে সৃষ্টি না করলে আমার মহান আল্লাহ এই পৃথিবীর ময়দানে কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকাতুল আফলাক। আমার নূর নবী প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর ময়দানে আমার মহান আল্লাহ আমাকে যদি সৃষ্টি না করত, আমাকে যদি তৈরি না করত, তাহলে এই পৃথিবীর আকাশ জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা আমার মহান আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। শুধুমাত্র কেবলমাত্র আমাকে সৃষ্টি করার কারণে আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা আমার মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। ওই নবী প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। জান্নাতে মানুষগুলোদেরকে লইয়া, জান্নাতি মানুষদেরকে নিয়ে, জান্নাতি ওই মানুষগুলোদেরকে নিয়ে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের বক্তব্য শুরু করবেন। কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করবেন, যেই সূরাটা কুরআনুল কারীম থেকে শুরু করবেন, এই সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ওই সূরা আমার আপনার পরিচিত সূরা, আমার আপনার প্রাণের সূরা, ওই সূরার নাম হলো সূরাতুর রহমান। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান
الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহর নবী প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এইবার দ্বিতীয় বক্তা হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম নিয়ে মানুষদেরকে জান্নাতি প্যান্ডেলের ভিতরে ওয়াজ করবেন। এইবার প্রধান বক্তা হিসাবে যিনি আলোচনা করবেন, এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, জান্নাতি বক্তা, এই যে জান্নাতি প্রধান বক্তা, ইনি আর কেউ নয়, স্বয়ং আমার মহান আল্লাহ, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওই জান্নাতি প্যান্ডেলের ভিতরে প্রধান বক্তা হিসেবে যেই সূরাটা আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলোদেরকে নিয়ে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? দুই একটাকে মনের খোরাকি দেব? জোরে কোন, দুই একটা মনের খোরাকি লাগবে নাকি? চাঁদের রাতে আয়েশা নবীজি চাঁদের বাহার, ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? চাঁদের রাতে আয়েশা নবীজি চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাতে আয়েশা নবীজি চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। ও তোমার মা যদি লাগে ফিরে চায় গনে, ও দয়াল নাবে গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতা জাম পাতা কতই পানি ঝরে, একদিন তোমায় দিব গোসল বরর পাতার জলে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? বরর পাতার জলের গরম পানি আমাদের দরকার আছে না নাই? প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে। এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষ আমরা রয়েছি, এই সমস্ত মানুষগুলোর বিচার আল্লাহ করবেন কে করবেন না? তো জোরে বলেন করবেন কে করবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি এলাকার হুজুর জন্য কি কষ্ট পাচ্ছেন নাকি? ছেড়ে দেব? কয় না। আর কোনো বক্তার ওয়াজ শোনা লাগবে না? ও বক্তা করে তো দরকার নাকি? আচ্ছা আসুন সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, বক্তা নিয়ে আসুন, দ্বিতীয় বক্তা নিয়ে আসুন, সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আলোচনা করতেছিলাম জান্নাতের কথা। বলেন কিসের আলোচনা? আরো জোরে বলতে হবে, কিসের আলোচনা?
জান্নাতের। জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? আসুন জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতই আমাদের দরকার। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমাদের ছিনিয়ে আনতে হবে। আল্লাহ পাকের জান্নাত আমাদের অতীব জরুরি। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমাদের অতীব প্রয়োজন। এবার সমস্ত মানুষদের বিচার যখন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের বিচার জীবন শেষ হয়ে যাওয়ার পরে এইবার মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, বিচার নিকাল শেষ করার পরে জান্নাতের সার্টিফিকেট যখন দিয়ে দিবেন, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত মানুষগুলোর বিচার শেষ হওয়ার পরে জান্নাতের যাওয়ার জন্য তারা লাইন ধরবেন। জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরবেন। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবেন। জান্নাতে উপস্থিত হয়ে যাওয়ার পরে আদম নবী জান্নাতের দ্বাররক্ষককে বলবেন, ও জান্নাতের দ্বাররক্ষক, বিচার নিকাশ শেষ হওয়ার পরে আমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তুমি তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও। এইবার জান্নাতের দরজা খুলে দেওয়ার আগে এইবার জান্নাতের প্রহরী হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আদম, আপনি তো আল্লাহর জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য আপনি পারমিশন পেয়েছেন, সব বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চাবি লাগবে। এই যে তালা, এই তালাটা জান্নাতের দরজার সামনে ঝুলানো রয়েছে, এই তালা খুলে তোমাকে জান্নাতে যেতে হবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতে যাব, কিন্তু জান্নাতের দরজার সামনে গিয়ে জান্নাতের প্রহরের বাধা। কথা কোন ঠিক কিনা? এটা আবার কেমন কথা? জান্নাতের প্রহরী বললেন, জান্নাতে তুমি যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছে, সব বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, জান্নাতের চাবিটা নিয়ে আসো। জান্নাতের চাবি নিয়ে তুমি জান্নাতের তালা খুলে জান্নাতে প্রবেশ করো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জান্নাতের চাবি এদিক ওদিক খুঁজে, পকেটে খুঁজে, বাম পকেটে খুঁজে, সব জায়গায় খুঁজে, কোনো জায়গায় জান্নাতের চাবি আর খুঁজে পায় না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আদম নবী, তুমি তো মানব কুলের প্রথম মানব, মানুষ কুলের সর্বপ্রথম মানব, তোমার কাছে জান্নাতের চাবি যেহেতু নাই, জান্নাতের চাবি আগে নিয়ে আসো, এরপরে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। আগে চাবি নিয়ে আসো, তারপরে জান্নাতে যাও। কথা কোন ঠিক কিনা? যে কোনো ঘরের ভিতরে প্রবেশ করলে সেই ঘরের দরজায় যদি তালা থাকে, ওই তালা না খুলে পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে? ওই তালা না খুলে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে? আরো জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যাবে? উদা গেছেন নাকি? বক্তা তো আসতেছে, আমি তো শুধু ভালোই হচ্ছে। আচ্ছা শোনেন, এইবার আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি খুঁজবেন, পাবেন না। জান্নাতের চাবি তালাশ করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসবে, জান্নাতের চাবি তালাশ করতেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জান্নাতের যাওয়ার জন্য প্রহরীকে বলতেছেন, ও জান্নাতের প্রহরী, আমি জান্নাতের মধ্যে যেতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য পারমিশন আমি পেয়েছি। ও জান্নাতের প্রহরী, তাড়াতাড়ি দাও, জান্নাতের তালা খুলে দাও, জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার জান্নাতের প্রহরী বলতেছে, ও দাউদ, ও আল্লাহর নবী, তুমি যখন কুরআনুল কারীম তিলাওয়াত করতে মাছগুলো তোমার তেলাওয়াতগুলো শোনার জন্য সমুদ্র থেকে চলে আসতো। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি জান্নাতে যাইবা ঠিক আছে, জান্নাতের চাবি তুমি নিয়ে আসো, জান্নাতের চাবি ছাড়া তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেট খুঁজবে, জান্নাতের চাবি খুঁজবে। এইবার কোন জায়গায় জান্নাতের চাবি যখন পাওয়া যাবে না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি তালাশ করার জন্য জান্নাতের দরজা থেকে ওইখান থেকে তালাশ করার জন্য চলে আসবেন। আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন। এরপরে হযরতে ইব্রাহিম নবী জান্নাতের যাওয়ার জন্য জান্নাতের দ্বার রক্ষককে বলতেছেন, ও জান্নাতের প্রহরী, ও জান্নাতের দ্বার রক্ষক, তুমি জান্নাতের দরজা খুলে দাও, এখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, তাড়াতাড়ি জান্নাতের দরজাটা তুমি খুলে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওই জান্নাতের দ্বার রক্ষক একই কথা বলবেন, ও ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তোমাকে যখন পাঠিয়েছিলাম, এই দুনিয়ার ময়দানে যাওয়ার পরে তুমি সব চাইতে বড় পরীক্ষা করেছিলে। ফালাম্মা বালাগা মাহু ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। দুনিয়ার ময়দানে ও ইব্রাহিম নবী, তোমাকে সব চাইতে বড় পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করেছিল, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে। ও ইব্রাহিম, নমরুদের অগ্নিকুণ্ডে তোমাকে 40 দিন পর্যন্ত থাকতে হয়েছিল। ও আল্লাহর নবী ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলা। নিঃসন্তান হিসাবে তুমি 84 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলা। ও আল্লাহর নবী ইব্রাহিম, এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠিয়েছে, এই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, হাসরের ময়দান বড় কঠিন ময়দান, মানুষ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে। এ বাজার, মানুষ সকলেই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথাটা যখন আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবান থেকে যে কথাটা বের হয় অবশ্যই অবশ্যই সেটা অবশ্য সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে কথাটা বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াতে হবে। এ আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মহিলা, আমরা যে নারী, আল্লাহ পাক রব্বুল
আলামিন ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবে। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি শুনে নাও, জেনে নাও, ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সকল মানুষ তুমি সহ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও নবী গো, যখন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে তাহলে আমাদের লজ্জা স্থান তো সকল মানুষ দেখে নেবে। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আরে আয়েশা, কিয়ামতের ময়দান হাসরের ময়দানের মানুষগুলো এমন অবস্থায় থাকবে, সকলেই পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে না। ও আয়েশা, তোমার জানা উচিত, বুঝে না 12 সূর্যের তাপ যে কিয়ামতের ময়দানে মানুষদেরকে তাপ দিতে থাকবে, 12 সূর্যের তাপগুলো মানুষদেরকে যখন দিতে থাকবে, এ বাজার কিয়ামতের ময়দানে এমনি 12 সূর্যের তাপ যখন আমাদের মাথার উপরে থাকবে, এ বাজার 12 সূর্যের তাপ বলতে 12টা সূর্য হবে না, একটা সূর্য হবে। ওই একটা সূর্য 12টা তাপ দিতে থাকবে, 12টা সূর্যের ন্যায় তাপ দিতে থাকবে। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ওই 12 সূর্যের তাপ আমাদের মাথার আধা আঙ্গুল উপরে থাকবে। সেই দিন তাপ দিতে দিতে আমাদের মাথাগুলো গুলে গুলে আমাদের পায়ে ঘাম হয়ে যাবে, ওই ঘামে আমরা সাঁতার কাটতে থাকবো। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা شفيعنا محمد اللهم ও নবীর আশিকেরা দেশে হারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর যারা আশিক হবে তাদের প্রেম কি মরবে? জোরে বলতে হবে, মরবে? ও নবীর আশিকেরা দেশে হারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, তার প্রেমে প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরিও ওই আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো
জ্বলে না প্রেম তো। সবাই আমার সাথে বলেন প্রেম তো। ও নবীর আশিকেরা দেশে হারা মরণের ভয় তারা করে না প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও আয়েশা, 12 সূর্যের তাপ মাথার উপরে মানুষের থাকবে। ওই সময় মানুষ নিজেদের ঘামে ঘামান্বিত হয়ে ওই মারুর পানির মধ্যে সকলেই সাঁতার কাটতে থাকবে। কেউ কারোর দিকে ফিরে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। এ বাজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা যখন বললেন, হযরতে ইব্রাহিম নবী জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করবেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এইবার জান্নাতের প্রহরী হযরতে ইব্রাহিম নবীকে নিষেধ করলেন, তোমার কাছে যদি জান্নাতের চাবি থাকে, তোমার কাছে চাবি থাকা সত্ত্বে তুমি যদি চাবি আনতে পারো তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবিটা তালাশ করবেন। জান্নাতের চাবিগুলো তালাশ করার সঙ্গে সঙ্গে কোথাও কোনো জায়গায় চাবি পাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসবেন। হযরতে ইব্রাহিম চলে যাওয়ার পরে এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে জান্নাতের প্রহরী দেখলেন। এইবার জান্নাতের প্রহরীকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও জান্নাতের প্রহরী, জান্নাতের দরজাটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিচার নিকাশ শেষ করার পরে আমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। ও জান্নাতের প্রহরী, তুমি তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও। এইবার জান্নাতের প্রহরী ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী মুসা, আমার কাছে তো জান্নাতে, তুমি যে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য তোমার কাছে চাবি আনছো নাকি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জান্নাতের প্রহরীকে বলবেন, ও জান্নাতের প্রহরী, আমার কাছে তো জান্নাতের চাবি আমি নাই, জান্নাতের চাবি আমার কাছে নাই। জান্নাতের প্রহরী সঙ্গে সঙ্গে এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের চাবি না নিয়ে আসার কারণে তাকে ওখান থেকে সরা দেবেন। তুমি চলে যাও, জান্নাতের চাবি তালাশ করে নিয়ে আসো। জান্নাতের চাবি তুমি তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আসো। তুমি যদি জান্নাতের চাবি তালাশ করে নিয়ে আসতে পারো তাহলেই তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসবেন, জান্নাতে যাইতে পারবে না। এইবার সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা চলে যাবেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর ভিতরে গিয়ে আল্লাহর নবীকে দেখবেন, আল্লাহর নবীকে ডেকে ডেকে বলবেন, ও আল্লাহর নবী, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন, কিন্তু ওই জান্নাতের দরজায় আমরা ঢুকেছি। জান্নাতের দরজার সামনে যখনই দাঁড়িয়েছে জান্নাতের একজন প্রহরী ছিল। ওই জান্নাতের প্রহরী আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেয় নাই। বলে কারণ কি? বলে কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা জান্নাতের চাবি নিয়ে যাই নাই। জান্নাতের চাবি না নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জান্নাতের মধ্যে একটা প্রহরী সেট করে রেখেছেন। ওই প্রহরী আমাদেরকে জানিয়েছে জান্নাতে ঢোকার জন্য তোমাদেরকে চাবি নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যাও জান্নাতের চাবি তোমরা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদেরকে জান্নাতের চাবি আমরা কোথাও তালাশ করে পাই না। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে থেকে চলে গেলেন। এইবার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজার সামনে হযরতে প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে 24,000 পয়গম্বরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজার সামনে আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী যখনই দাঁড়িয়েছেন, আল্লাহর নবী ওই রকম সাহাবী ওই রকম আপনার আরো নবীদের নবীদের মতো প্রশ্ন করলেন, ও জান্নাতের প্রহরী আমাকে জান্নাত দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দাও, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। এইবার আল্লাহর নবী প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও জান্নাতের আল্লাহর নবী তুমি যে জান্নাতের মধ্যে যেতে চাও তোমার কাছে জান্নাতের চাবি আসেনি? আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পকেট থেকে একটা সুন্দর বড় চাবি নিয়ে আসলেন, চাবি বের করলেন। চাবিটা বের করার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে তালা খুললেন। তালা খোলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নবীদের মধ্যে নবীদের মধ্যে মানুষদের মধ্যে নারীদের মধ্যে আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সকল মানুষের মধ্যে আল্লাহর নবী সরদার হয়ে জান্নাতের ভিতরে জান্নাতের দরজার তালা খুললেন। তালা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। তোরে কান আল্লাহ।